ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলায় সরকারি খাস জমিতে দখলের হিড়িক পড়েছে। ৫ আগস্টের পর এই উপজেলায় বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রম। এই সুযোগে পৌর অফিসের ডাক অফিসের পাশে প্রায় ৫০ শতকের সরকারি একটি মাল্টা ও লেবু বাগান দখল এবং লেহেম্বা ইউনিয়নের পদমপুর গ্রামে প্রায় ১ একরের সরকারি খাস জমি দখল করে বাড়ি করেছেন স্থানীয়রা। এখানেই বসবাস করি। সামান্য এই যে সিএমবির অল্প জায়গাতে একটা খোপড়া বুঝে আছে আর কি, বাড়িঘর জমি জায়গা কোনো কিছু নাই, ভূমিহীন আমি এখানে আসছি। এর আগেও আসতে চাইছিলাম কিন্তু তখন একটা গন্ডগোল বাড়ছিল, কিছু ঘরও উঠছিল এখানে। তারপরে থানা থেকে পুলিশ আসে, জিনিসপাতি সব নিয়ে থানায় নিয়ে চলে গেছিলো। পরবর্তীতে আবার মেয়র দখল করলো, এই জন্য আসা হয় নাই। বেশ কয়েকবার আমরা নাম লিস্টও দিছি যে আমরা ভূমিহীন, কিন্তু তারপরও ঘর পাই নাই। অনেকে পাইছে, আবার কেউ টাকা দিয়ে কিনছে, আমাদের টাকা নেই, আমরা নিতে পারিনি। এখন সরকার যেভাবে হোক অধপতন হওয়ার পরে একটা আমরা মনে করছি যে না, এখন হয়তো বা যে সরকার আসবে আমাদের কাছে আমরা ঠাঁই পাবো। রানীশংকৈল পৌরসভার এই জমিটি ডাম্পিং স্টেশন করার পরিকল্পনা ছিল। পৌরসভা কর্তৃপক্ষ জায়গাটি ইটের প্রাচীর দিয়ে সীমানা ঘিরে রেখেছিল, সে প্রাচীরও ভেঙে ফেলা হয়েছে। আরেকবার এখানে বাড়ি করতেছিল, ওইখানে মনে করেন যে মানুষজন ছিল, ওরা ছিল এককভাবে, যার কারণে সরকার সেটা মেনে নেয় নাই। পরে জমিটা সরকারের কাছ থেকে লিড দিয়ে দিল যে আমাদের এখানকার মেয়রকে। মেয়র তখন জমিটা ডাম্পিংয়ের জন্য এখানে নিচে পৌরসভার ডাম্পিংয়ের জন্য, এটা কিন্তু আমাদের ইউনিয়ন পর্যায়ে রানিংয়ে আছে, পৌরসভার ডাম্পিংয়ের জন্য নিচে। তা আমরা মনে করলাম ডাম্পিংয়ের জন্য পৌরসভার জিনিস ডাম্পিংয়ে নিয়ে আসতেছে, তাহলে চেয়ারম্যানে ওরা যদি ঠিকঠাক আমাদের কিছু করার নাই করুক। তো তারপরে মনে করেন যে এখন দেখা যাচ্ছে যে এখানে ডাম্পিং না করে ঘাস লাগাই দিচ্ছে, চারিদিক দিয়ে বাউন্ডারি করে মধ্যখানে ঘাস আবাদ করা হচ্ছে, কিন্তু লেখা আছে ডাম্পিং স্টেশন। এখানে ডাম্পিংয়ের কোনো কিছু কার্যকারিতা নাই এখনও। এখন যদি উনি মেয়র যদি সরকারের কাছ থেকে জমিটা লিড নিয়ে থাকে, মেয়রকে যদি সরকার দিয়ে থাকে, তাহলে তো আমাদের কিছু করার নাই। আর যদি না দিয়ে থাকে তাহলে এখানে মনে করেন মোটামুটি প্রায় ৩০ থেকে ৩৫ থেকে ৪০টা বাড়ি আছে। এখন যদি সরকার বলে না এগুলো রাখা যাবে না, ওরাই নেবে, ওনাদের ব্যবস্থা করে দিবে যারা এখানে বর্তমানে বাড়ির ঘর করতেছে। আমরাই ভাঙছে সব এগুলো, ঘরটা দোলা দিচ্ছে আমরাই। এখন আমরা করছি আমার তার এখানে বাড়ি করতে হবে, মোস্তামের যখন নাই তাই বর্তমান আমরা থাকি, এই সুযোগে সবাই বাড়ি করছি এখানে। ভাঙচুরটা কি করছো? ভাঙচুরটা ওই কলেজের ছাত্ররা করছি। ওইটা মঙ্গলবার নাকি ছিল, মঙ্গলবার ওরা ঘাস লাগাইছে। আমি করি পৌরসভা ডাস্টবিন তো হয় নাই, তো এখানে ঘাস লাগাইছে, তো আমরা বাড়ি করি, ভূমিহীন করে থাকি, জায়গা যখন নাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান জানান, দ্রুত অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।